কি ঘর বান্ধিমু আমি, কি ঘর বান্ধিমু আমি শূন্যের মাজারে, লোকে বলে ওহ বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কাকা, আপনাদের অঞ্চলের এই বাড়িগুলা এর লাগি মালিক সবগুলার এক নাকি এক মিস্ত্রি বানাইছে? এই সবগুলা যে উঁচা উঁচা আমার দেশের ঘর তো সেই থাকে, উঁচা থাকে কে? যদি মাটির ভিডিও হয় তাহলে নিচা হয়ে যায়। আর পাড়াতন করলে তো সেই পাড়াতন করলে উলু তো ধরে না, তারপরে লেফল লাগে না। আপনার যাত্রাপথে যখন আপনি আশেপাশে এরকম উঁচু উঁচু বাড়ি দেখবেন, বুঝবেন আপনি চলে এসেছেন মুন্সিগঞ্জে। আর এই মুন্সিগঞ্জ জায়গাটা বিক্রমপুর নামে পরিচিত। তবে এই অঞ্চলে মুন্সি হায়দার হোসেন নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন মোগল শাসকদের ফৌজদার, আর তার নামানুসারে এই জায়গার নাম হয়ে যায় মুন্সিগঞ্জ। খোলা আকাশ একটি গাছ, সবুজ পাতা একটি গাছ, স্মৃতির গাছেরও জীবন আছে, আর এই বিষয়টা নিয়ে গবেষণা অতীতেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতে আরও হবে। তবে সবচাইতে গর্বের জায়গাটা বোধ হয় এই বিষয় নিয়ে আমাদের, অর্থাৎ বাঙালিদের। কারণ একজন বাঙালি বিজ্ঞানী প্রথম প্রমাণ করেছিলেন যে গাছেরও জীবন আছে। আর সেই বিজ্ঞানী বাঙালিদের মস্তিষ্কে একেবারে গেঁথে দিয়েছিলেন যে হ্যাঁ, বাঙালিরাও পারে বিজ্ঞান নিয়ে চর্চা করতে। তার নাম বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক নিবাস এই বাংলাদেশের মুন্সিগঞ্জে। আর মুন্সিগঞ্জে তার পৈতৃক নিবাসে তার স্মৃতিটাকে ধরে রাখার জন্য, অটুট রাখার জন্য স্থাপন করা হয়েছে স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্স। আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতেই রই, পরাণ জলাঞ্জলি দিয়ারে না, আমি বড় রাস্তায় দাঁড়ায়। ঢাকা শহরে এই জিনিসটা একমাত্র পুরনো বাংলা সিনেমাতে দেখা যাবে। অনেকদিন পরে দেখলাম, ভাল লাগলো। এই মুহূর্তে কিন্তু মানুষের ভিড় বাসভূমি অস্থি, এই মুহূর্তে কাঁটাতার পেরিয়ে প্রহরা এড়িয়ে, এই মুহূর্তে দলে দলে হেঁটে যায় বিদেশের সীমানা, এই মুহূর্তে নতুন ঠিকানা চাই যেখানে সবার ঠাঁই, এই মুহূর্তে, এই মুহূর্তে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যোগাযোগের অন্যতম বড় মাধ্যম হচ্ছে মাওয়া ফেরিঘাট। এখানে 3 ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে: লঞ্চ, স্পিড বোট, ফেরি। আর মোটামুটি বছরখানেক আগে মাওয়া ফেরিঘাটকে শিমুলিয়াতে স্থানান্তর করা হয়। খুব সকাল থেকে এখানে কর্মব্যস্ততা শুরু হয়। অসংখ্য মানুষ রয়েছেন যারা এই মাওয়া ফেরিঘাটকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করেন। ভাই, আপনাদের এটা কি তেলের দোকান? জি। তেল কি তেল এগুলা? এগুলো পেট্রোল অকটেন। তো এই তেলগুলো যায় কোথায়? এটা আমাদের নিজস্ব বোট আছে, ওখানে দিই। আচ্ছা, আর আপনাদের এরকম পার্সোনাল বোট কতগুলো আছে? আমাদের আছে, মানে আমার মালিকের আছে আপনার 4টা বোট, 2টা ছোট 2টা বড়। এরকম আপনাদের মতো তেলের দোকান যদি আমি চিন্তা করি, এই আশেপাশে এই এলাকায় কতগুলো থাকবে? এগুলো প্রায় 25টার উপর আছে। মোটামুটি ভালোই চলছে। আচ্ছা, ঠিক আছে। কি আছে? কোথায় আইটেম আছে? এগুলো কি মাছ? এখানে এই যে মানুষজন ঘুরতে আসে, তারপরে যাতায়াত করতে আসে, তো কোন ধরনের খাবার মানুষজন বেশি খায়? ইলিশ মাছ। ইলিশ মাছ বেশি খায়, কারণ কি? মাছের রাজা ইলিশ। ইলিশ, ইলিশ মাছের প্রতি আগ্রহটা কেন বেশি থাকে, মানে আপনার কি মনে হয়? এটা ওই যে তাজা মাছ ভাজা দেয়, খাইতে মজা লাগে। ইলিশ মাছ, তারপর ইলিশ মাছের ডিম, এগুলা। তো ওভারঅল এই পুরো এলাকায় এরকম আপনার মতো কতগুলো হোটেল আছে? 30-35টা আছে। 30-35টার মতো হোটেল আছে। আপনার কি মনে হয় যে মানে 30-35টা যে হোটেল আছে তার মধ্যে আপনার হোটেলটাই সবচেয়ে সেরা? না, আমি সেরা বলবো কেন, এটা
মানে নয়, গুণে পরিচয়। মানে আপনি খাইলে বুঝতে পারবেন যে আসলে ভালো কোনটা। গুণটা যাচাই করতে গেলে এখানে আসতে হবে, খেতে হবে, তারপর যাচাই করতে হবে, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে দেখবো, সমস্যা নেই। ইলিশ মাছের পাতুরি, পোনা মাছের কালিয়া, ইলিশ মাছের পাতুরি, পোনা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি তোমায় দিব রাধিয়া, চিংড়ি মাছের মালাইকারি তোমায় দিব রাধিয়া। হায় হায় পুরুষ রে, আমার চুরি ভাই ইনকাম কত হইলো? আমার তো 1 টাকা ইনকাম হয় নাই ভাই। একটা বিষয় আমারে বলেন, সেটা হচ্ছে এই যে এই স্টাইলটা, এই স্টাইলের রহস্যটা কি? সরকারি চোখে বাতাস ময়লা ঢুকে, এই কারণে সানগ্লাসটা মারতে হয়। চোখে বাতাস ময়লা ঢুকে, তাই সানগ্লাস পরতে, তাহলে আমিও পরে নিই। হ্যাঁ পরে আপনি তো উপরে আছেন, আমার মতো পানিতে নাই। এই ধুলাবালিগুলো চোখে দেবো, সামনে কিছু দেখুন না, এটার সাথে মাইরা দেবো, সে দুর্ঘটনা ঘটে যাবে। সারাদিনে ইনকামটা কেমন আসে আসলে? এই 1000, 800, 1000, 1200। মাওয়াঘাটটা শিমুলেতে স্থানান্তরিত হওয়ার পর থেকে পুরো এরিয়াটা একেবারে জম্পেশ হয়ে গেছে। আর ওপার থেকে এপার যদি আপনি আসতে চান খুব কম সময়ের মধ্যে, অবভিয়াসলি আপনাকে স্পিড বোট নিতেই হবে। আর এপার ওপার দুপার মিলিয়ে এই এরিয়াতে টোটাল 250টার ওপরে স্পিড বোট রয়েছে। আর স্পিড বোটে ওঠার সঙ্গে সঙ্গেই আপনার বা আমার কারোরই কিন্তু সার্কাস দেখানোর কোনো দরকার নেই। সুতরাং ওঠার সঙ্গে সঙ্গে চালকের কাছ থেকে প্রথম যে জিনিসটা চেয়ে নেবেন তা হচ্ছে লাইফ জ্যাকেট, কারণ সেফটি অলওয়েজ ফার্স্ট। উপরে হাওয়া নিচে পানি, মাঝখানে আগুনের খনি, উপরে হাওয়া নিচে পানি, মাঝখানে আগুনের খনি, জ্বলতে আছে দিন রজনী পুবেরি হাওয়ায় গো, জ্বলতে আছে দিন রজনী পুবেরি হাওয়ায়। এ দেহ স্টিমার, নবী প্যাসেঞ্জার, খুদ খোদায় টিকিট মাস্টার, জাহাজের মাঝার। ধরেন একটা লঞ্চ তো বেশ কয়েকটা ট্রিপ মারে, আপনারও কি পুরো সময় লঞ্চেই থাকা হয়? থাকে আমার সিরিয়াল আছে, সিরিয়াল আছে। আমি সিরিয়াল পাইছি মনে করেন যে 12টা 20-এ। আচ্ছা এই যে আইলাম আর এই যে যাইতেছি। আচ্ছা, আপনাদের সবারও কি সিরিয়াল মেনটেন করে আসতে হয়? একবার যখন সিরিয়াল পান কতক্ষণ থাকেন? 1 ঘন্টা। আপনি কি শুধুমাত্র লঞ্চেই বিক্রি করেন নাকি এর বাইরেও বিক্রি করেন? লঞ্চেই বিক্রি করি। শুধুমাত্র লঞ্চেই বিক্রি করেন? এটা দিয়ে চলে সংসার? হ্যাঁ, আল্লাহ চালায়। যাচ্ছি মাওয়া থেকে কাওড়াকান্দি, ভাড়া 33 টাকা, আর সময় 1 ঘন্টা। রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ, দেখিলাম রে রূপ, দেখিলাম রে নয়নে আপনার রূপ, দেখিলাম রে। আমার মস্ত বাহির হইয়া দেখা দিল আমারে, আমার মস্ত বাহির হইয়া দেখা দিল আমারে আপনার রূপ, দেখিলাম রে। আমার একটু বুঝাইতে পারবেন, সেটা হচ্ছে কি, ধরেন পদ্মার ইলিশ আর অন্য ইলিশের মধ্যে পার্থক্যটা কি, মানে আমি বুঝবো কিভাবে? পদ্মাটা চিকচিক করবে, ঠিক আছে, কালারটাও থাকবে অরিজিনাল রূপালী কালার। হ্যাঁ, আর ওটা একটু ডিসকালার হবে। দললেই বোঝন যায় কোনটা ইলিশ পদ্মার, কোনটা গাঙ্গের। আর পরে খায়া বোঝা যায় না? খাইলে তো এইটা একটা মাছ খাইলে 7টা বিয়ে করতে পারে। এটি সেরকম ইলিশ। আগের থেকে এখন আমাকে ব্যবসা বাণিজ্য ভালো। কাকি কি করেন আপনি? আমি মাছ পাহারা দিই। আসলে মূল দায়িত্বটা কি আপনার? দায়িত্বটা আছে না যে মাইসে মাছ খেয়ে যায়, একজনের আরেকজনে নিয়ে জায়গা, একজনের মাছ আরেকজনে বইরা নিয়ে জায়গা। তাহলে দিন শেষে দেখা যায় অনেক মানুষই তো আপনার টাকা পয়সা দেওয়া যায়, শেষে কিরকম আসে? ওই 50 টাকা কয়, 40 টাকা কয়, পাইকার তো না এরকম। আমরা একটা কথা সবসময় বলি, তা হচ্ছে মাছের রাজা ইলিশ, আর একেবারে খাঁটি ইলিশগুলো পাওয়া যায় পদ্মা নদীতে। আমি যে জায়গাটিতে রয়েছি সেখানে পুরোপুরি পদ্মার ইলিশের ছড়াছড়ি। জায়গাটার নাম হচ্ছে মাওয়া মৎস্য আড়ত। এই জায়গাটাতে সবই অরিজিনাল, নো ডুপ্লিকেট। এই বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ
পার্শে মাছকে ধুয়ে জিরার বাটায় দাও, বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে ওস্তাদ মাছ রান্না হয়ে গেছে? আরে নদীর পারে বৈশা আপনারা নদীর মাছ ধইরা সেই মাছই খাইতেছেন। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছের চেরা কাঁচা লঙ্কার ঝাল, জিভে জল আসছে তো। বাংলা কাতলা মাছের মুড়োয় মানে পদ্মা নদীর পারে বসে পদ্মা নদীর মাঝিদের রান্না করা খাঁটি পদ্মার ইলিশ দিয়ে ভোজন। ওয়াও, মাই লাইফ ইজ রিচফুল। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। সর্বনাশা পদ্মা নদীটা এই জায়গাটায় এসে একেবারে ঠান্ডা শান্ত, তবে সবচেয়ে বেশি মাথা একেবারে বরফের মতো ঠান্ডা রেখে যারা এই সর্বনাশা পদ্মা নদীর ভেতরে নিজেদের জীবন বাজি রেখে মাছ ধরেন তাদের কয়েকজনের সঙ্গে আমি বসে আছি এবং বিরল একটা অভিজ্ঞতা কিন্তু পদ্মা নদীর মাঝখানে বসে তাদের সঙ্গে আড্ডা দেয়া, গল্প করা। মামা, আপনারা তো উভচর প্রাণী, মানে জলেও থাকেন স্থলেও থাকেন, তো এই যে এই উভচর জীবনযাপন করাটা মানে বিষয়টা কেমন লাগে? ভালো লাগে। এই প্রায় 3 মাস কি 3.5 মাস 4 মাস এরকম পর্দায় থাকি, বৈশাখ মাসের দিক দিয়ে আমরা চলে যাবো। এই টাইমে ঝড় বৃষ্টি থাকে না, এত ঝড় বৃষ্টির মধ্যে লিজ নিয়ে কাজ করতে পারি না। ধরেন এই সাইজের একটা নৌকার মধ্যে আপনারা কয়জন নামেন মাছ ধরতে? এই সাইজের নৌকার মধ্যে 3 জন। বরুই গাছের তকুতারে মোর, বরুই গাছের নৌকা, পরকে শুধু আপন করিলাম, ঘরের মানুষ তুইয়া, কি পাইলি নৌকা বাইয়া, আচান কই পা লাবি কই মন্তর বাঙ্গা, নায়ে কেমনে দিবি চই, পদ্মা নদীর মাঝখানেতে বড় একটা নদী, নৌকার মাল্লা চলি আমরা। আমার পেছনে যা চলছে তা হচ্ছে রীতিমতো মহাযজ্ঞ। বাংলাদেশের সবচাইতে বড় অবকাঠামোগত প্রকল্প পদ্মা সেতুর কাজ অলরেডি 27% কাজ শেষ হয়ে গেছে, পাইলিংয়ের কাজ চলছে, মাটি পরীক্ষা করার কাজ শেষ হয়ে গেছে, আর পেছনে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ক্রেন দিয়ে আসলে মালামাল পরিবহন করা হচ্ছে এবং এই সেতুটাকে ঘিরে অর্থাৎ এই মুহূর্তে যে কাজগুলো চলছে, কর্মযজ্ঞ চলছে, সেটাকে ঘিরে অস্থায়ীভাবে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। খুনসুটি গান হাসি মেয়ের দল, ভালো লেগে গেল এই মফস্বল, খুনসুটি গান হাসি মেয়ের দল, ভালো লেগে গেল এই মফস্বল, বিকেলের রোদ ছিল আর অনুরোধ ছিল আর একটা বাউল শোনান। আপনারা কি করেন এমনিতে? আমরা মাটি কাটি, আমরা বালি কাটি, আমরা সব কাজ করি, আমরা চলা কোবাই নাকড়ি কোবাই, আমরা সব কাজ আমরা করি বেড়ে এখানে। এখন বর্তমান মনে করেন যে আমরা বালুর ডেজারে কাজ করার মতন আমার একটা নিয়াত আছে। আমাদের এক বড় ভাই নিয়ে আছে, বললো চলো ওই জায়গায় কাজে যাই সব, তাহলে ওই জায়গা কিছু ইনকাম হইব, ঠিক আছে, আমরা সেই হিসাবে আইছি। ভাইদের বাড়ি কই? পাবনা। কি কারণে বিখ্যাত? পাগলা গারদের জন্য বিখ্যাত। আমরা সবাই তো বেসিক্যালি পাগল, তাই না? আমরা তো ভাবের পাগল সবাই। সবাই ভাবের পাগল। কিসের পাগল? স্বার্থের পাগল এই জন্য মনে করেন যে 2 টাকা কামাই করতে আইছি ভাই, তারপরে মনে করেন যে 2 টাকা কামাই করিলে মাছ চাল খাবো। আপনি কিসের পাগল আসলে? আসলে আমি পেটের পাগল, পেটের খিদেই আইছি, কামনে বসে চাল বল কি খাবি, এই যাইছি খালি সকাল করতে খালি লাউই একবার রান্নে কোনো মেন্টন নাই। আপনাদের চুক্তিটা কত দিনের হয়েছে? 1 সপ্তাহ পর পর আমাকে বিলার ক্লিয়ার করে দিবি বিল, কাজ আমরা যতদিন পারি ততদিন করবো, মানে কাজ যতদিন আছে এই আশা করি আমরা। ভাই আপনাদের মূল কাজটা আসলে কি, আপনারা কি করেন এখানে? আমাদের কাজ হচ্ছে বালু হচ্ছে বস্তায় ভরিয়া নদীতে ফেলা দিতে। আরে পাগল পাগল সবই পাগল, তবে কেন পাগলের কোটাম, পাগল পিনে ত্রিভুবনে ভালো হয় কি দাম,
ওরে আগে পাগল হয় বিষণ্ণ শীতের দোকারে কৈলাস কাশি বানপুলে শীতের গুটায়া রাত্রি পাগল নারে কাটিতে দৌতিস পাগল নাম রাখিতে শিশু পাগল দুধ খাইবার আমার পেছনে যা চলছে তা হলো একটি স্বপ্নের বাস্তবায়ন, আর এই স্বপ্নটা এদেশের 16 কোটি মানুষের। এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ, সেই সঙ্গে এগিয়ে চলছে বাংলাদেশ। আর এই স্বপ্নটা বাস্তবায়িত হলে অনেক মানুষের ছোট ছোট স্বপ্নের পথ সুগম হবে। হয়তো কোনো একদিন আমি এই পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায় চমৎকার কিছু মানুষের সঙ্গে। আইরে আই দেশবাসী আই স্বদেশে পরবাসী, আইরে আই দেশবাসী আই স্বদেশে পরবাসী, আইরে বাংলা মায়ের সন্তান, আইরে পদ্মা সেতু করিব নির্মাণ।